গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মুত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মুত্র ব্লগস। এখন ওই 9:30 মতন বাজে, 9:30 বাজেনি, 9:20-25 মতন বাজে। বিতোষক বেরিয়ে গেছে অফিসে, অনেকক্ষণ হয়ে গেছে, ও তো 9:45 নাগাদ বেরোয়। তো এখন আমি বিছানা তুলবো, গতকাল ব্লগটা এডিট করব। বাইরে মেঘ হয়ে রয়েছে, বৃষ্টি হচ্ছে। আর আজকে কি হলো, বিতোষক যখন বেরোলো তখন বৃষ্টি ছিল না, জাস্ট বেরিয়ে একটুখানি মানে আমাদের বাড়ির সামনেটাই জাস্ট ক্রস করেছে আর বৃষ্টি শুরু হয়েছে। এবার ওকে ওখানেই কোথাও একটা দাঁড়িয়ে রেনকোটটা পরতে হবে। বাড়ি থেকেই বেরোবার সময় যদি হতো তাহলে রেনকোটটা পরে বেরোতে পারতো, সেটা তো হলো না। বেরিয়েছে যখন, তখন একটু বৃষ্টি ছিল না। খানিকটা গিয়েই মানে জাস্ট আমাদের বাড়িটা ক্রস করে একটু এগিয়েছে আর মানে বৃষ্টি শুরু হয়ে গেছে যে জের করে। তো ওকে রেনকোট পরতেই হবে, নাহলে কখন ঝপ করে বেশি শুরু হয়ে যাবে। তো যাই হোক, তারপরে দেখি আজকে আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে 1:45 আর আমার স্নান হয়ে গেছে। আজকে একদম তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ মানিরা বেরোবে। আজকে একটু দেরি হলে অসুবিধা আছে। বেরোবে মানে যাবে হচ্ছে ফোর্টিজে, মানির আজকে চেক আপ আছে, যেটা ওই রুটিন চেক আপ থাকে। তো সেটার জন্য মানি আর পাপা যাবে, আর হয়তো দিবুদাও যেতে পারে। দিবুদা রয়েছে আমাদের এখানে, তো হয়তো দিবুদাও যেতে পারে, আমি ঠিক জানি না। সো এখন গিয়ে লাঞ্চটা করে নিই। এখানে পাপা দিবুদা অলরেডি খেতে বসে গেছে, আর এখানে আছে ভাত আছে, আর এটা হচ্ছে লাল শাক, এখানে রয়েছে ডালের বড়া, 5 মিশালি তরকারি, এখানে ডাল আছে। ডেলিশিয়াস হয়েছে, আচ্ছা। আর এটা হচ্ছে থোর, তো এটা হচ্ছে থোর। আর মাছের যেটা মানি করে টমেটো দিয়ে, মাছলি পট্টনম, ওইটা হয়েছে আজকে। ওই জন্য আমি ভাত খাবো। ওইটা যেদিনকে হয় আমি সেদিনকে ভাত খাই। আর দিবুদা বলেছে ডালের বড়াগুলো নাকি ডিলিশিয়াস হয়েছে, আর বাকি রান্নাগুলো বুঝি ভালো হয়নি। না, ডাল খাচ্ছ, যেটা খাচ্ছ লেবুটার ফিডব্যাক দাও। যা যা খাচ্ছ প্লেটে যা যা আছে সবেরই রিভিউ দিতে হয়, বুঝেছ? আর দেবো তোমাকে দি একদম মাছ ভাত দিয়ে দিই। আমাকে বললো এই তরকারিটার মধ্যে থোর দেবো, দাও। আমতাবড়ি অল্প করে কিছু মনে নেই, কিন্তু ওই কথাটার কথা একটা বলছে, শাড়িটা ভালো লাগছে। যখন যেটা বলেছি সেটা কিন্তু মনে রাখিনি। আর তোমাদের কোনো ব্যাগে রেখে দেবো না, কেন? অপমান করেছি। আটা ব্যাগ লোকে কিনে ব্যবহার করে, আর আমি সেখানে নিজের থেকে চাইছি। ঠিক আছে, টাটা। এখন 3:05, মানি, পাপা আর দিবুদা ওরা যাচ্ছে হচ্ছে ফোর্টিজে। তখন বললাম না যে মানির রুটিন চেক আপ আছে, তো সেখানেই যাচ্ছে। দিবুদা এমনিই যাচ্ছে সঙ্গে। তো বাড়িতে থেকে কি করবে, আমি এমনি এখন আঁকতে বসে যাব, একটু পরে বসবো, কারণ মাসি আসবে। মাসি ওই এই টাইমটাতে আসে বাসন মাজতে। তো মাসি কাজ করে চলে গেলে তারপরে আমি বসবো, নাহলে বেল বাজালে না, আমি তো ঘরে দরজা বন্ধ করে এসিটা জ্বালিয়ে দিই, তো তখন শুনতে যদি না পাই বেলের আওয়াজ, শোনা যায় তাও যদি না শুনতে পাই, সেই জন্য রিস্ক নিচ্ছি না। আমি এখানে এখন সোফায় বসে বসে বইটা পড়ি, তারপরে মাসি কাজ করে চলে গেলে তারপরে করবো, আঁকতে বসবো। তো সেই জন্য দিবুদাও গেল আর কি। আর বাইরে পুরো অন্ধকার হয়ে রয়েছে, গুমোট হয়ে রয়েছে, যদিও বৃষ্টি হচ্ছে না, কিন্তু একদম থমথমে, মানে একটা পাতাও নড়ছে না গাছে। দেখো আকাশের অবস্থা, পুরো মেঘ একদম কালো করে আছে। ওই যে ওরা বেরোচ্ছে।
কিছু ফেলে গেছে মনে হয়, পাপার ফোন দুটো ফেলে চলে গেছে, তাই জন্য আমার মনে হলো গাড়িটা এত আস্তে আস্তে চালাচ্ছে কেন। মানি আবার উপরে আসছে নিতে, আমি যাচ্ছি না। না ঠিক আছে, বলছে লাগবে না, ওর মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার আছে না। ও আমি ভাবছি তুমি এত আস্তে গাড়ি চালাচ্ছ কেন। গেলাম। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ হয়ে গেলে তো চলে যাবে, যদি তাড়াতাড়ি আসে তাহলে তো ঠিক আছে। অর্ধেক জায়গায় তো পাপা ফোন না নিয়েই চলে যায়, আর তারপরে বাড়িতে ফোন এসে 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 আমাদের অবস্থা খারাপ হয়, এত ফোন আসে। এদিকে তো কোথায় যাচ্ছ? তো তুমি দেখছো না যে ওখানে গাড়িটা নেই? আচ্ছা লোক তো তুমি, তোমাকে তো রাস্তায় একা ছেড়ে মুশকিল। বাড়ির সামনে গাড়িটা দাঁড়িয়ে আছে, ওইদিকে চলে যাচ্ছে। মানি বেরিয়ে ওদিকে চলে যাচ্ছে, আসলে নামলো যখন তখন গাড়িটা ওখানে ছিল তো ওদিকে চলে যাচ্ছে। পাপা যে এখানে গাড়িটা নিয়ে রেখে দিয়েছে সেটা আর খেয়াল করেনি। আমাদের এই বাড়িটার একটা লোকেশনের মানে সুবিধা হচ্ছে যে এখানে রুবি হসপিটাল, ফোর্টিজ হসপিটাল, তারপরে ডিসান, এগুলো একদম আমাদের মানে সামনেই, হার্ডলি মানে 10 মিনিট লাগবে তোমার গাড়িতে যেতে, রাস্তাটার ওপারেই। তো ওইটার জন্য আমরা তো মানে এই সাইডটাতে অ্যাক্রোপলিসটা যে ফুটে আমাদের বাড়িটা ওই ফুটে, আর এই হসপিটালগুলো হচ্ছে ওই পার্টটাতে, বাইপাসের ওই দিকটাতে। তো যেতে হার্ডলি 10 মিনিট সময় লাগে, 10 থেকে 15 মিনিট হয়তো লাগতে পারে। যাই হোক, তো আমি এখন এখানে বসে একটুখানি বই পড়ি। বললামই মাসি আসুক, মাসি কাজ করে চলে গেলে তারপরে আমি ঘরে যাব, গিয়ে আঁকতে বসবো। কালকে না কি হলো, কালকে আমি আঁকতে রোজই আমার অ্যাকচুয়ালি এটাই হয়, আমি যখন আঁকতে বসি তোমাদের বললাম আমি এক্ষুনি আঁকতে বসবো, কিন্তু অ্যাকচুয়ালি আমি বসেছিলাম হচ্ছে অনেকটাই পরে। কারণ যখন আমি আঁকতে বসি আমি রোজই ক্লিপটা না এখানে লাগিয়ে রাখি, নাহলে হারিয়ে যাবে। তো পরে না যখন রেকর্ডিংটা দেখি যে বা ব্লগটা হয়তো দেখলাম, দেখি যে এখানে ক্লিপটা লাগানো আছে, বাট এখানে লাগিয়ে রাখলে হারায় না। তো রোজই না আমি যখন আঁকতে বসি আর কি, তখন আমার খেয়াল পড়ে যে ক্যামেরাটাকে খালি করা হয়নি, যেহেতু আঁকাগুলো আমার যে ওই ক্যামেরা আছে সেটাতে রেকর্ড করে ওটার আবার ডেটাগুলোকে ল্যাপটপে ট্রান্সফার করতে হয়। তো সেই জন্য আমি রোজই ভাবি যে এখন আঁকতে বসবো, কিন্তু তারপরে বসার পরে আমার খেয়াল হয় যে যা ডেটাগুলো তো ট্রান্সফারই করা হয়নি, এবার ওটা যদি না করি তাহলে মানে একটু পরে ক্যামেরার মেমোরি ফুল হয়ে যাবে। কারণ কি হয় বলো তো, যখন আঁকছি তখন যে ক্লিপসগুলো নিচ্ছি তো এক একটা ক্লিপ অনেক বড় বড় হয়ে যায়, তো অ্যাটলিস্ট ধরো 10 মিনিট 12 মিনিট, কালকে তো একটা ক্লিপ প্রায় 26 মিনিটের হয়ে গেছে, মানে কি একটা স্ট্রেচ আমি রেকর্ড করে গেছি। তো সেই জন্যে মাঝখানে আর ক্যামেরাটা অফ করিনি, তো অত বড় ক্লিপ এবার আমি যদি ওটাকে খালি করে না বসি তাহলে আমি আর নতুন রেকর্ড করতে পারবো না, এইটা একটা ব্যাপার। তো সেইটা করতে না আমার ওখানে অনেক টাইম যায়, কারণ ওই ট্রান্সফারটা হতে, ওই ক্যামেরা থেকে হার্ড ড্রাইভে যে ট্রান্সফারটা করবো ল্যাপটপ দিয়ে, সেটা হতে এত সময় লাগে। আমি তারপরে খানিকক্ষণ টিভি দেখলাম, মানে ট্রান্সফার হচ্ছিল তার মধ্যেই আমি টিভি দেখতে শুরু করে দিলাম, তারপরে আবার একটুখানি নোটগুলোকে একটুখানি ফাইল করে নিলাম ঠিকঠাক করে, এসব করলাম। তারপরে ওটা হলো, সেটা হতে হতে আমার 6:45 বেজে গেছিলো, তারপরে আঁকতে বসলাম। তো সেই জন্য কালকে তো দেখালাম আমি কতটা এঁকেছি, সবই তো দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন আমি বই পড়ি, তারপরে মাসি গেলে আমি যাব, গিয়ে আগে আবার ট্রান্সফার করব, তারপরে আঁকতে বসবো। এখন বাজে 4:20 আর আমি এখানে এই যে বসে বসে বই পড়ছিলাম। তো মাসি আসলো, এসে কাজ করে যেতে যেতে মানিরাও চলে এসছে। আমি আবার মাসিকে চাবিটা নেবো বলে ব্যাগ ফেলছিলাম নিচে, তো দেখছি মানিরা চলেই এসছে, ভালো হয়েছে। তাহলে আমি একেবারে এবার শান্তি করে গিয়ে আঁকতে বসতে পারবো। আমি এতক্ষণ বসে আছি, মাসি যাবে, তো সেই জন্য তোমাদের তাড়াতাড়ি হয়ে গেল। আজকে আরো তাড়াতাড়ি হতো, 1 নম্বরে নাম ছিল। ও বিলিং এ আবার এত টাইম লাগিয়েছে, ফোন করলো তো দিদিকে একটু বলুন চাবিটা দিতে। আমি তো বসে আছি এখানে, ও আসবে ওর জন্য বসে আছি। ভালোই হয়েছে তোমরা চলে এসছো। আরে আমার আর একটু আগেই হয়ে যেত।
ক্যামেরা পোজ দেয় দেখেছো, তাকালে ঘোরালে পোজ দেয়। আমার ছবি ইয়ে হয়ে যাবে, ভাইরাল রেটিং কমে যাবে। ভাইরাল হবে না ছবি? না কুকিজ খাও, কুকিজটা মিষ্টি বেশি। বাজে 7:10 আর এতক্ষণ ধরে ওই ক্যামেরা থেকে ল্যাপটপে মানে হার্ড ড্রাইভে ডেটা ট্রান্সফার হলো। তারপরে আবার একটুখানি বাইরে গেছিলাম চা খেতে, ওখানে পাপা মানি দিবুদা ওরা রয়েছে, তো পাপা ডাকলো বলে এখানে বসে চা খা, তো নালে বসে যাচ্ছিলাম আমি, তো সেই জন্য আবার ওখানে গেলাম, একটু চা খেলাম। তারপরে মানি আবার একটু নিমকি, তারপরে ওই কাঠি ভাজা এইসব দিয়েছে, সেগুলো খেলাম, একটুখানি গল্প করলাম, এখন আঁকতে বসবো। এখন বাজে রাত্রি 9:15 আর আমার ফাইনালি পাঞ্জাবির বুকের উপরে আঁকাটা কমপ্লিট হয়ে গেছে। এবার স্লিভসটা বাকি আছে। স্লিভে খুব বেশি কিছু করব না, জাস্ট দুটো পট্টি করব। দুটো পট্টি মানে একটা এই হাতে একটা ওই হাতে, সিম্পল রাখবো, কারণ যেহেতু বুকের উপরে কাজটা যথেষ্ট হেভি হয়েছে, প্লাস পারও রয়েছে, তো সেজন্য স্লিভটা না করলেও হতো, কিন্তু ওটা না, যেহেতু তোমাদেরকে প্রথম দিন একদম বলেছিলাম যে যেহেতু পার্টটা করছি, তো সেটার জন্য স্লিভসেও দুটো ওই বর্ডার টাইপের করব, জাস্ট ওটাকে ব্যালেন্স করার জন্য। তো না হলে স্লিভসগুলো না মনে হবে যেন আলাদা আলাদা, যে বডিতে এত কিছু আছে অথচ স্লিভস দুটো এমনি এমনি ঘুরে বেড়াচ্ছে। তো সেই জন্যে জাস্ট স্লিভের বর্ডার দুটোতে একটুখানি করব, সিম্পল কিছু। আর বুকটা মানে যেটা চেস্টের উপরে তোমরা দেখলেই টাইম ল্যাপসে, স্টিল আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে এখন ফাইনালি এরকম লাগছে হচ্ছে বুকটা দেখতে, আমার তো বেশ ভাল লাগছে, খুব সুন্দর লাগছে। মানে এটা না রীতিমতো বেশ অনুষ্ঠান বাড়িতে পড়ে যাওয়ার মতন হয়েছে, আমার তো অ্যাটলিস্ট মনে হয়। তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর এবারে স্লিভসে যেটা বললাম, স্লিভসে খালি এখানে এরকম বর্ডার টাইপের, ওটাতেও করব এটাতেও করব, জাস্ট এরকম বর্ডার টাইপের একটু এরকম মতন চওড়া করে এইভাবে এটাকে দেব, তাহলে বেশ ভালো লাগবে পুরো স্লিভটাতে, এই পিঠে, তাহলে বেশ ভরাট লাগবে, আর তাহলে জিনিসটা বেশ সুন্দর কমপ্লিট হবে। তো এই বুকের ডিজাইনটা কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট সেকশনে বলো। এই ধরনের কাজে না যদি তুমি একটুখানি স্কেচ করে নাও তাহলে ফিল ইন করতে বেটার হয়, কারণ তাহলে তোমার স্কেচটা রেডি আছে, যে তোমার সামনে ইউ অলরেডি হ্যাভ দ্য ক্লিয়ার আইডিয়া যে তুমি কি এঁকেছো বা কোন স্পেসটাতে কিভাবে কি করেছো। তো তারপরে জাস্ট কালার করাই থাকে, তো তখন কালার করাটা অনেক ইজি হয়ে যায়।
তো সেই জন্যে আঁকি, না হলে অনেক সময় বেশিরভাগ সময় আমি স্কেচ করি না, যদি কোনো বড় আঁকা থাকে ডিরেক্টলি কালার দিয়ে করি। বাট এগুলোতে না একটু স্কেচ করে নিলে তোমার কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে হ্যাঁ এইভাবে করবো। সো যাই হোক, এখন স্লিভটা স্টার্ট করি। এখন বাজে হচ্ছে 11:15 আর আমি এখানে আম্রখান খাচ্ছি। মানি আম্রখান বানিয়েছে অনেক দিন, তোমাদেরকে দেখানো হয়নি, তো আজকে খাচ্ছি। এই যে সো রোজই মানি না একটুখানি করে রাত্রির বেলা মানে খাওয়া দাওয়ার পরে একটুখানি করে আম্রখান দেয়, তো রোজই খাই, আজকে হাতে রয়েছে তাই দেখালাম। তো আমি স্লিভে তখন বললাম যে আঁকবো, তো স্কেচ তো হয়েই গেছে, প্লাস একটা স্লিভে খানিকটা কালার করাও হয়ে গেছে। আরেকটু হয়ে যেত, হয়তো একটা স্লিভ শেষই হয়ে যেত, কিন্তু আমি ওই যে বুকের উপরে যে আঁকাটা সেটার মধ্যে আর কিছু একটু অ্যাড করেছি, সেগুলো তোমাদের কালকে দেখাবো। তো ওইটা করতে একটু সময় গেল, তারপরে স্লিভটা ধরলাম, তো আর বিতোষকু এসে গেছে, তো সেই জন্য আমি ছেড়ে দিলাম। আর রাতও হয়ে গেছে অনেকটা, 11টা বাজে, সেই জন্য ছেড়ে দিলাম, না হলে হয়তো একটা স্লিভ কমপ্লিট হয়ে যেত। ঠিক আছে, অত তাড়াহুড়ো তো কিছু নেই, কালকে করব। এনিওয়েজ, এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো প্লিজ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, বিকজ ইটস অ্যাবসলিউটলি ফ্রি। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস, সবগুলোর লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.